আমরা যদি বলি যে আমরা ভগবানকে ভালোবাসি তাহলে ভুল হবে। আমরা ভগবানের থেকে বেশি ভালোবাসি সংসারকে, সেই জন্য সংসারের মায়া আমরা ত্যাগ করতে পারি না বাবা। আর সংসারকে বেশি ভালোবাসি বলেই আমাদের এত কষ্ট পেতে হয়। সংসার তো রাধারানীও করেছিলেন, আয়নের ঘরণী ছিলেন, কর্মও করেছে, রন্ধনও করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। হরি বল, হরি বল। তুমিও সংসারে কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কৃষ্ণ ভজন হবে, ভবে মনুষ্যকুলে জন্ম পাওয়া তোমার সার্থক হবে। আজ লালার দেখুন কি অবস্থা। ভিখারির কথা শোনা মাত্রই বলে উঠলেন, ভিখারি তুমি ভিক্ষা করে ভগবানের সেবা দাও। আচ্ছা ভিখারি দাঁড়াও। অনেক দামি দামি রত্ন একটা সুন্দর কাপড়ে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই নাও ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও, আমার মতো ধনী হয়ে যাবে। বাবু এগুলো নিয়ে আমি ধনী হব? হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। এই বলে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর সদর দরজায় দাঁড়িয়ে আছে লালা। বেশ কিছুটা যাবার পর সেই ভিখারি সেই পুটুলিটা নিয়ে দূরে বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে লালা বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি ছুঁড়ে ফেলে দিলে? কেন ফেলে দিলে? শোনো, আমায় বলে যাও, কেন তুমি এমন কাজ করলে? বাবু অপরাধ নেবেন না। আপনার দেওয়া যা কিছু মূল্যবান বস্তু আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, পথে যেতে যেতে হঠাৎ কে যেন পিছন থেকে আমায় বলে উঠল, ওরে কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে? এগুলো দিয়ে করবি কি তুই? ওই জমিদারের মতো তুই ধনী হতে চাস? ফেলে দে বাবা, ওগুলো ফেলে দে। ওরে আমি তো কোনোদিনই তোকে বলিনি আমার জন্য ক্ষীর সর ননি মাখন এনে দে। যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছিস, ওই বিষয় যদি তুই একবার ঘরে নিয়ে যাস, ওই বিষয় মোহে তুইও যে ডুবে যাবি, লালার মতো দশা তোরও হবে। ফেলে দে ভিখারি, ওগুলো ফেলে দে। আমার কাছে আয়, যেমন করে তুই ভিক্ষা করে যেমনটা সেবা দিস, আমি যে তাদের সন্তুষ্ট। আমি ক্ষীর সর মাখন চাই না। আয় আয় আমার কাছে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বইলা, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন সেবা দিতে ভুল করিস না। ভগবানকে পেতে গেলে ধন ঐশ্বর্য লাগে না, টাকা পয়সা দিয়ে, বিষয় দিয়ে, পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না বাবা। তার জন্য চাই শুদ্ধ ভক্তি। তুমি যেমনটা সেবা দেবে তিনি তাতেই খুশি, যদি তোমার মধ্যে ভক্তি থাকে। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, ব্রজগোপী যারা, যারা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে দিন কাটায়, এমন আলাভোলা গোয়ালিনীরা যারা গোবিন্দকে নিজের করে ভালোবাসতেন, গোবিন্দ যেখানেই যাক না কেন তাতে তাদের দুঃখ নেই। কেন? তারা শুধু একটা কথাই বলে, তিনি আমাদের চোখের সামনে থেকে চলে গেছে, মন থেকে তো যেতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল।
গোবিন্দ বলছে, রাধে আমায় ক্ষমা করে দাও, চললাম মথুরায়। বধূ, এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে? তুমি মথুরায় যাচ্ছ, যাও। রাধে, আমি তো তোমার কাছে থাকতে পারবো না। এ আবার কি কথা? থাকতে পারবে না কেন? তুমি তো আমার চোখের সামনে দিয়ে যাচ্ছ, মন থেকে তো যেতে পারছো না বধূ। যেখানে যাবে যাও, ভালো থাকো, সুখে থাকো, কিন্তু বধূ গো, এই অন্তর থেকে তো তুমি যেতে পারবে না। শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে আমার এই বাঁশিটা তোমায় দিলাম, যখন আমার কথা মনে পড়বে তুমি বাঁশিটা বাজাবে, আর আমি তোমার সামনে এসে হাজির হব। শ্রীমতী রাধারানী বলছে, ও বধূ, তাহলে বোধহয় আর বাঁশি বাজানো হলো না। কেন? তুমি যে বললে যখন মনে পড়বে তখন বাজাবে। আমি তো কোনোদিন তোমায় ভুলবো না, কোনো মুহূর্তই তোমায় ভুলবো না। আমি যদি ভুলে যাই তবে তো মনে পড়বে, ভোলার তো কোনো প্রশ্নই নেই। তাহলে তোমার বাঁশি আমার কোন কাজে লাগবে বলো? তাই গৌর হরি বল। এমনটাই ছিল ভালোবাসা মা। তাই গোবিন্দকে পাবার জন্য চাই শুদ্ধ ভক্তি। ভক্তি রজ্জু দিয়ে তাকে বাঁধা যায়, আর কিছুতে তাকে পাওয়া যায় না। কোনো কিছুর বিনিময়ে তাকে লাভ করা যায় না। আজ দেখুন, ভগবান যখন মহাভারতে যখন দুর্যোধনের কাছে যায়, ওই হস্তিনাপুরে দুর্যোধন বলেছিল, এসো সখা, আজ আমি তোমাকে রাজভোগ খেতে দেব। ভগবান বলেছিল, শোনো দুর্যোধন, আমি তো তোমার ঘরে সেবা করব না। সেবায় যদি আমায় করতে হয় তবে দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল মা। বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দেবে বলে একটি কলা এনেছে। গোবিন্দ সেবা করছে ঘরের মধ্যে, নিজের বাড়িতে গোবিন্দ সেবা করছে, এমন ভাবে মুখের দিকে তাকিয়ে আছে, অঝরে নয়ন বাড়ি বরিশিত হচ্ছে। আমরা যদি বাড়িতে কোনো ফলের গাছ রোপণ করি, আমরা মনে মনে ভাবি এই গাছে ফল হলে আমার সন্তান খাবে, আমরা খাবো, আমার পরিবার খাবে। আমাদের ধারণাটা এটাই। কিন্তু বিদুরের স্ত্রী সে ফল গাছ রোপণ করার সাথে সাথে মনে মনে ভেবেছে যে এই গাছে যখন ফল হবে গোবিন্দ সেবায় দেব। তাই গৌর হরি। তাই কলার খোসাটা মানে কলাটা খাওয়াবে বলে যখন খোসাটা ছাড়াচ্ছে মা, ভুল করে বাবা শ্বাস ফেলে খোসা দিয়েছিল ভগবানকে। কিন্তু ভগবান সেটাই সেবা করেছিল। কেন করেছিল? তার মধ্যে যে ভক্তি ছিল, তার মধ্যে যে শুদ্ধ প্রেম ছিল। তুমি যদি দুফোঁটা বাড়ি বরিশন করে ভগবানকে সেবা দিতে পারো, তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি। যদি তোমার মধ্যে তার প্রতি ভালোবাসা থাকে, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি বলতে পারো, দয়াময় তুমি যেমন দিয়েছো আমি তোমায় তেমন দিলাম। তোমার সেবা আমি জানি না, আমি ভজন জানি না, সাধন জানি না, আমি মন্ত্রতন্ত্র জানি না, শুধু এইটুকু জানি আমি তোমায় ভালোবাসি। তুমি কৃপা করে গ্রহণ করো দয়াময়। মাগো, কিছুই দিতে হয় না গো। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিল গোবিন্দের কাছে, দয়াময় জগতের জীব কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বলেছিল, দেবর্ষি কেউ যদি আমাকে একটা ফুল দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি বলেছিল, দয়াময় যদি তার কাছে ফুল না থাকে? প্রভু বললেন, বেশ, তাতে দুঃখ নেই, যদি একটা তুলসী পাতা দিয়েও আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেব। অদয়াময় যদি তুলসীটাও না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটু গঙ্গার জল দিয়ে আমায় ডাকে, যদি ডাকার মতো ডাকতে পারে আমি তাতেই সাড়া দেব। প্রভু গো, যদি গঙ্গার জলও তার কাছে না থাকে? প্রভু বললেন, বেশ, তার জন্য আর দুঃখ কিসের? জগতের কোনো কিছুই যদি তার কাছে না থাকে কোনো প্রয়োজন নেই।
কোনো ভক্ত যদি ভালোবেসে, আমি তো প্রত্যেককে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি আমার জন্য মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করে কেঁদে কেঁদে বলতে পারে, যদি বলতে পারে প্রভু তোমার চরণে ঠাঁই দাও, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি দেবর্ষি। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ না জানি পূজো, না জানি ভজো, আর না জানি পূজো, না জানি ভজো, না জানি পূজো, আমি না জানি বলো কোন গুণে পাব তোমার চরণ, আমি না জানি ভজো, আর না জানি ভজো, কোন গুণে পাব ও দুটি দুটি নয়নের জল ভালোবেসে তুমি তোমার উচ্ছিষ্টতাকে খাওয়াতে পারো যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো। যে প্রমাণ দিয়ে গিয়েছিল মা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন, যে প্রমাণ দিয়ে গিয়েছিল প্রভু রাম অবতারে শবরী, যার এঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো, তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি।
আজ ভিখারি বললেন, বাবু আপনার ধন ঐশ্বর্য যদি আমার থাকে, আপনার মতো দুরবস্থা আমারও হবে। দিনে দিনে আপনার মতো আমিও গোবিন্দকে ভুলে যাব। তাই আমি আসি বাবু, আমি আসি। শিক্ষা দিল লালাকে। আর এই শিক্ষা পেয়ে ভিখারি তো চলে গেল মা, তার মনের মধ্যে তোলপাড় শুরু হলো, তবে কি এই বিষয়ে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হবে? এর পিছনে ছুটতে ছুটতে আমার যে কোন দিন ফুরিয়ে যায়। কবে হবে আমার গোবিন্দ ভজন? কবে আমি তাকে চিনব? কবে তাকে ভালোবাসতে পারবো? কি করব আমি? কি করা উচিত আমার? চিন্তা করতে করতে ঘরের ভিতরে যেই না গেছে বাবা, যে মাত্রই কি দেখছে, জমিদারের বিছানায় ওই মহলে যে কাজের মেয়ে সে শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে উঠে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? ওর এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে যা। এই অপরাধের জন্য ওকে 30 ঘা বেত্রাঘাত কর, এটাই ওর সাজা। বলা মাত্রই সেই কন্যা বিছানা থেকে নেমে লালার দিকে তাকিয়ে একবার কাঁদে একবার হাসে। যেই না হেসেছে বাবা, আবার তার হাতটা ধরেছে, জিজ্ঞাসা করছে, তুই হাসছিস কেন? তোকে 30 ঘা চাবুকের আঘাত করা সত্ত্বেও আমি যে তোকে 30 ঘা চাবুকের আঘাত করতে বললাম, এই কথাটা শোনার পরে তুই হাসলি কেন, আবার কাঁদলিও বা কেন? বল আমাকে, বল কেন হাসছিস, কেন কাঁদছিস? বাবু, আমি যে অপরাধ করেছি, এই বিছানায় ঘুমিয়েছি, শুয়ে আছি, জমিদারের বিছানা বলে কথা, সেই বিছানায় শুয়েছি, আমার তো অপরাধ হয়েছে, তার জন্য 30 ঘা বেত্রাঘাত, এটা আমার কপালে আছে, আমার বরাদ্দ এটা, তাই আমি হাসছি। কিন্তু কাঁদছিস কেন? বাবু, আমি কাঁদছি আপনার দিকে তাকিয়ে। আমার দিকে তাকিয়ে? কেন আমার দিকে তাকিয়ে তোর কান্না পাচ্ছে কেন? বাবু, আমি যদি কিছুক্ষণ শুয়ে থেকে তার জন্য 30 ঘা বেত্রাঘাত আমার বরাদ্দ হয়, একবার ভেবে দেখুন না বাবু, আপনি তো এই জমিদারের বিছানায় এতগুলো দিন ঘুমিয়ে এসেছেন, আপনার জন্য ভগবান কি সাজা লিখে রেখেছে। তাই গৌর হরিব। বলা মাত্রই ছুটে গিয়ে সেই কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সত্যি তো মা, আমি তো ভাবিনি এমনটা কোনোদিন। তুই কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়েছিলি বলে আমি তোকে 30 ঘা বেত্রাঘাতের বরাদ্দ করেছি, কিন্তু আমি নিজে এই জমিদারের বিছানায় এতগুলো দিন শুয়েছি। প্রভু আমার জন্য কত সাজা লিখে রেখেছে মা। ঠিকই বলেছিস তুই, আজ থেকে আমি আর এই বিছানায় শোবো না, আমি কথা দিচ্ছি। ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম পার। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না পালঙ্কেতে, আর ঘুমাবো না পালঙ্কেতে, ওরে পান করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে,
সেই দিন থেকে পালঙ্কে শোয়া বন্ধ করে দিলেন মস্ত বড় জমিদার লালা। আর পালঙ্কে বিছানায় ঘুমায় না মা, শুধু মনের মধ্যে তার একটাই চিন্তা, কবে হবে কৃষ্ণ ভজন, কবে বিষয় ছেড়ে চলে যাব আমার গোবিন্দের কাছে, এই বিষয়ে আমি আর থাকবো না। মনের মধ্যে ভাবতে ভাবতে এবার জমিদারি রক্ষার জন্য তিনি গেছেন কোথায়? গোটা রাজ্য পরিদর্শন করতে আর খাজনা আদায় করতে। তা যখন খাজনা আদায় করতে গেছে পালকি চেপে, গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে বেলি অবসানকালে যখন লালা ফিরছে, ঠিক সন্ধ্যা আগত মা, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, বেলি অবসান কাল। আমাদের প্রত্যেকের জীবনে আসবে এই সময়টা, জেনে রাখবেন আসার পালা শেষ হয়ে গেছে মা, এবার বাকি আছে যাওয়ার পালা। কখন কাকে যেতে হবে, কখন যে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, কোন দিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে আমরা কেউ জানি না। তাই দিনের শেষে সন্ধ্যা আগত জীবন বেলা বয়ে যায়, ঠিক সেই সময় লালা ফিরছে। আর এই দিকে কি হলো, রজক কন্যা তার পিতাকে ডেকে বলছে, বাবু গো। রজক কন্যা, রজক কাদের বলে বাবা? ধোপাকে বলা হয় রজক। তার কন্যা তার পিতাকে মানে রজককে বলছে, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। অর্থাৎ বাসনা কাকে বলে? কলার পাতাকে শুকিয়ে গেলে ওটাকে বলে বাসনা। আগেকার সময় তো এত কাপড় কাচার ডিটারজেন্ট ছিল না, ওই কলার পাতা, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো, করে দেখবেন পরিষ্কার হবে। তা বাবা, কন্যা তার পিতাকে বলছে, বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় প্রতিধ্বনি শুনছে লালা, কি? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, হে কলির জীবন বেলা বয়ে গেল, ওই দেখো এলো এলো আমাদের যাবার সময় এলো। চলে আমাদের
ফিরে এসো বেলা যায় বেলা প্রতিধ্বনি শোনা মাত্রই লালা বেয়ারাকে বলে পালকি থামাও। আমি যেন কি শুনতে পাচ্ছি, কে যেন বারবার আমায় কি বলছে। যেই না পালকি থেকে নেমেছে মা, সেই রজক কন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, মা কি বললি তুই, আর একবার বল। সে তো ভয়ে ভীত বাবা। জমিদার জড়িয়ে ধরেছে, ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, এমন কথা তুই বলিস নি মা, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যে বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, আমি যে বারবার শুনলাম বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, বাসনায় আগুনে দিয়ে আর কবে ফিরবো তার কাছে। না না, আর নয়, আমি আর থাকবো না, এবার আমি চলে যাব। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার যে পালিতা কন্যা সুমতি তাকে ডেকে বলছে, মা আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা কি হয়েছে তোমার, এমন পাগলের মতো করছো কেন? কেন তুমি বলছো সারা গায়ে কৃষ্ণ নাম লিখতে? কি হয়েছে তোমার? মা আমার বলতে যা কিছু আমি সর্বস্ব তোদের জন্য রেখে গেলাম, আমি আর কিচ্ছু চাই না মা। আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে সুমতি, আমি চলে যাই। বাবা কোথায় যাবে তুমি? আমি যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে। যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ,
আপন জনার সন্ধানে আপন ঘরে ছুটে চললেন লালা। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে নামকে সম্বল করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে জ্বর চললেন মা, নিজের সন্ধানে, নিজের ঘরের সন্ধানে। কিন্তু আমাদের কি দুরবস্থা, এখনো আমরা আপন ঘরের খবর পেলাম না, এখনো বুঝতে পারলাম না, এখনো জানতে পারলাম না। বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। দেহের মধ্যে যেটা আছে না মা, সূক্ষ্ম আত্মা, যেটা আছে বলে এখনো আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যেদিন সে চলে যাবে, অর্থাৎ আমি চলে যাব, এই অসার দেহটা প্রকৃতির সৃষ্টি, এই দেহ প্রকৃতিই তৈরি করেছে, আবার প্রকৃতিই ধ্বংস করে দেবে। তাহলে আমি মানে কি? আমি মানে আত্মা। এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার চোখ, এটা কান, এটা দেহ, এগুলো আমার, এগুলো আমি নই। আমি মানে এই যে কথা বলার শক্তি, দেখবার শক্তি, চলবার শক্তি, হাত নাড়াচ্ছি তার শক্তি, এই শ্বাস প্রশ্বাস চলছে, যার জন্য এগুলো আমি করতে পারছি, সেটাই হচ্ছে আমি। যেটা আসার সময় তুমি দেখতে পাওনি, আবার সে যখন চলে যাবে তুমি তখনও দেখতে পাবে না। সেই সূক্ষ্ম আত্মা পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছে। শুধু তোমার দেখবার শক্তিটুকু নষ্ট হয়ে গেছে। কিভাবে? মায়ার জালে আবদ্ধ হয়ে, মায়া গ্রাস করেছে আমাদের। তাই আমি আমার মধ্যে আমাকে খুঁজে পাচ্ছি না। অসংখ্য ত্রিতাপ জ্বালা ভোগ করছি, কিন্তু নিজেকে খুঁজে পাচ্ছি না। বৈষ্ণব মহাজন বললেন, এখনো দেখো কোথায় আছে তিনি, এইখানে। যে জেনেছে মা, নিজেকে যে চিনতে পেরেছে, সে নিজেকে সঁপেছে তার চরণে। বৈষ্ণব কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে কোথায় আছে ভগবান? তুমি তীর্থে যাচ্ছ, ভগবানকে পাচ্ছ না। মন্দিরে মন্দিরে তার দর্শন করছো, সেখানে দেখছো বিগ্রহ দাঁড়িয়ে আছে, সচল রূপ দর্শন পাচ্ছ না। সচল রূপ তোমার হৃদয় মন্দিরে আছে, তিনি আছেন বলেই তুমি চলতে পারছো, সেই তো সচল মূর্তি। তুমি একবার নিজের কাছে খুঁজে দেখো, এখানেই আছে তিনি, তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার সমস্যা। নিজের কাছে থাকতে অন্য জায়গায় খুঁজে বেরিয়ে লাভ নেই। তার একটা সুন্দর কথা একটু বলি শুনুন। একজন ব্যক্তি হাওড়া থেকে দিল্লি যাচ্ছে বাবা, তার কাছে 5 লাখ টাকা আছে, সঙ্গে একজন চোর, সে খবর পেয়েছে এনার কাছে 5 লাখ টাকা আছে। সেও খবর পেয়ে একটা টিকিট কেটে ওই যে শেঠজি যার কাছে 5 লাখ টাকা আছে তার পাশে গিয়ে বসেছে। এবার 2-3 ঘন্টা ধরে যাচ্ছে তো পথ দিয়ে, চোর কিন্তু তার ধান্দাতে আছে যে কখনো এই বাবু একবার উঠবে, আমি এই সুযোগে টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে যাব। আর তার চোখের চাহনি দেখে শেঠজির বোঝা সারা যে এই মানুষটা খুব একটা সুবিধার নয়। সে কি করেছে, টাকার ব্যাগটা ভালো করে কোলের মধ্যে চেপে ধরে বসে আছে। আর চোর মনে মনে ভাবছে 5 ঘন্টা হয়ে গেল, এই বাবু তো একবার ওঠেও না, নড়েও না, চড়েও না। হ্যাঁ, যে উদ্দেশ্যে আসা সে কি আমার সফল হবে না? আর এদিকে শেঠজি মনে মনে চিন্তা করছে, ওই বেটা যদি একবার ওঠে তাহলে টাকাটা আমি একটা নিরিবিলি জায়গাতে, বেশ নিরাপদ জায়গাতে আমি রেখে দেব। এখন দেখছি তাই তো এই শেঠজি তো উঠছে না, কোন রকমই উঠছে না, বসেই আছে। চোর দেখছে, ধুর আর কতক্ষণ বসবো, পায়ে হাতে ব্যথা করছে, আমি একটু হাঁটাহাঁটি করে আসি। এই বলে যেই না উঠে
এ মাথা ও মাথা করছে ট্রেনের, সেই সুযোগে শেঠজি কি করেছে, টাকাটা নিজের ব্যাগ থেকে বের করে একটা নির্জন জায়গায় রেখে দিয়েছে। নিতাই গৌর হরি, নিরাপদ জায়গায়, যেখানে আর কোনো ভয় নেই। কিছুক্ষণ পর এসেছে চোর, এসে পাশে বসেছে। এমন সময় শেঠজি বলছে, এই যে ও ভাই, সেই হাওড়া থেকে তুমি আমি একসাথে পাশাপাশি ঘন্টার পর ঘন্টা যাচ্ছি, বলি পাশাপাশি যদি 5 ঘন্টা চলা যায়, এক প্রকার তো সে বন্ধুর মতোই হয়। তা বলি, বন্ধু তুমি কি আমার একটু উপকার করবে? কি উপকার? শোনো না, আমার ব্যাগটা একটু তোমার কাছে রাখবো, হ্যাঁ, আমি একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছে, আমি তো ওই অপেক্ষায় ছিলাম। যাও দেখো না মজাটা কেমন। যেই না ব্যাগটা তার হাতে দিয়েছে আর শেঠজি উঠে চলে গেছে, সেই সুযোগে সে আর দেরি টেরি না করে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়েছে। চারিদিকে যতগুলো ব্যাগের চেন ছিল খুলে খুলে দেখছে, কিন্তু যে জন্যে আসা সেটা আর ব্যাগের মধ্যে নেই। কি ব্যাপার? আমি নিশ্চিত এনার কাছে টাকাটা ছিল, টাকাটা গেল কোথায়? সেটা কেন নেই? হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, পেলাম না যখন, এই বাবুর কাছে সত্যি কথাটা বলবো এবং ওনার কাছ থেকে আমি জানবো টাকাটা কোথায় রেখেছে, তারপরে আমি ট্রেন থেকে নামবো। তাতে যদি আমার সাজা হয়, গর্দান হয়, আমি মানতে রাজি, কিন্তু না শুনে আমি যাব না। যেই না শেঠজি এসেছেন, কাছে গিয়ে করজোড়ে বলছে, বাবু আমি খুব একটা ভালো মানুষ নই, আমি একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আজ একটু বলবেন বাবু, আপনার ব্যাগে যে টাকাটা ছিল সেই টাকাটা আপনি কোথায় রেখেছেন? শেঠজি বলছে, তুমি সত্যি কথাটা, চোর হয়েও যখন সত্যি কথা বলে দিলে, তাহলে আমার আর সত্যি বলতে সমস্যা কোথায়? তবে শোনো ভাই, আমি তোমার চোখ মুখের ভাব দেখে বুঝেছিলাম যে তুমি, তোমার উদ্দেশ্য আমার টাকাটা নেবার জন্য এসেছো। তা আমি যখন বুঝলাম যে তোমার লক্ষণ ভালো নয়, আমিও সুযোগের অপেক্ষায় ছিলাম, তুমি কখন উঠবে, আমি আমার টাকাটাকে একটা নিরাপদ জায়গায় রাখবো। তা তুমি যখন দেখলে যে আমি উঠছি না, তুমি নিজে উঠে গেলে, সেই সুযোগে আমি আমার ব্যাগ থেকে টাকাটাকে বের করে আমি তোমার ব্যাগে ঢুকিয়ে রেখেছি। নিতাই গৌর হরি বল। কারণ আমি জানি তুমি সব জায়গায় খুঁজবে, নিজের ব্যাগে তো আর হাত দেবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ কি নিজের ব্যাগে হাত দেবে বাবা? চারিদিকে খুঁজবে। তাই ভেবেছে যে ওটাই নিরাপদ, তাই তুমি সব জায়গায় খুঁজেছো, পাওনি, কিন্তু একবার যদি নিজের ব্যাগে হাত দিতে তুমি পেতে। নিতাই গৌর হরি বল। তাই তো বিশ্বকবি বললেন, যত জায়গায় ঘোরো না কেন, সচল মূরতি দর্শনে যদি করতে হয়, চলতে জানে কথা বলতে জানে, সে যে আপন হৃদয় মন্দিরে বসে আছে। আহা, একবার নিজের অন্তরে চেত দর্পণ মার্জনা, পরিষ্কার করো, মায়ার আবরণে কালিমা দূরীভূত করো, হিংসা দূরীভূত করো, ক্রোধ মুছে দাও, সমস্ত অন্ধকার কালিমা দূরীভূত করো। দেখো এইখানে বসে নিত্য নাম গাইছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল।
কত সুন্দর বলছে মা, অদয়াময় তুমি আমার আঘাতেও আছো, ভালো লাগাতেও আছো, তুমি সুখে আছো, দুঃখে আছো, সর্বক্ষণে তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি। আমার সকলে ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। হৃদয় মন্দিরে ভগবানকে রেখে সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে আপন ঘরের সন্ধানে লালা সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জমিদারি ধন ঐশ্বর্য পরিত্যাগ করে এবার চললেন নামকে সম্বল করে। তাই গৌর হরি বল। দিনের পর দিন যেতে যেতে মা মনের আনন্দে যাচ্ছে নাম গাইতে গাইতে, কোনো কিছুর ভয় নেই, কারণ একজন যে সঙ্গে আছে। ভয় যদি জীবনে কাটাতে হয়, ভয়কে যদি দূরীভূত করতে হয়, তাহলে একজনকে স্মরণ করো, গোবিন্দকে স্মরণ করো। যদি তার নাম তুমি গাইতে পারো, জীবনে আর কিছু হোক আর না হোক, তোমার যে ভয়টা আছে ভয় কেটে যাবে। আমরা যে সর্বদাই ভয় করি না বাবা, পথে চলতে গেলে মৃত্যুর ভয়, সেই ভয় থেকে মুক্তি পাবে যদি তুমি নামকে সার করতে পারো। তাই যাচ্ছে পথ ধরে নাম গাইতে গাইতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না, কৃষ্ণ না হরে কৃষ্ণ পথ চলে